فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز ومكرم قابل احترام হযরত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে একটি সম্মানিত মাসে পবিত্র দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজের ভিতরে, সংসারের ভিতরে, পরিবারের ভিতরে আমরা আলোচনা করলে, কথা বললে একটা সমস্যার কথা শুনতে পাই। অনেকেই বলেন পরিবারের পক্ষ থেকে ব্যক্তি জীবনে বরকত পাই না। এই কথাটা খুব কমন একটা কথা। পরিবারের মধ্যে বরকত নাই, সমাজে বরকত নাই, সংসারে বরকত নাই। বরকত গেল কোথায়? আগের যুগে দেখা যেত আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যতটুকু উপার্জন করতেন ওই পরিমাণ উপার্জনের থেকে বর্তমানে উপার্জনের পরিমাণ অনেক বেড়েছে, কিন্তু শান্তি বাড়েনি। পরিমাণ অনেক বেড়েছে, আগের ইনকাম আর এখনের ইনকাম সংখ্যায় পরিমাণে অনেক বেশি, কিন্তু ইনকামের সংখ্যা পরিমাণ বেশি, কিন্তু ঋণের পরিমাণও বেশি, অশান্তির পরিমাণও বেশি। এজন্য আসলে আমাদের সমস্যা একটা জায়গায়, সেটা হলো আমাদের কোনো কিছুর ভিতরে আমরা বরকত খুঁজে পাই না। জীবনে বরকত নাই, সময়ে বরকত নাই, সংসারে বরকত নাই, কোনো কিছুর ভিতরে বরকত পাওয়া যায় না। বরকত যদি হয় তাহলে অল্প দিয়েও অনেক ভালোভাবে চলা যায়, আর বরকত যদি না থাকে পরিমাণ যত বেশিই হোক তার মধ্যে শান্তি আসবে না। এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, খুব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে বেশ কয়েকটি পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পদ্ধতিগুলো যদি কোনো মানুষ অবলম্বন করে তাহলে নবীজির পক্ষ থেকে গ্যারান্টি, কোরআনুল কারীমের আয়াতে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি, ওই ব্যক্তির জীবনে অবশ্যই বরকত আসবে। এজন্য আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, যেন আমরা আমাদের জীবনে বরকতকে আঁকড়ে ধরতে পারি। কারণ বরকত কাকে বলে? বরকতের অর্থ হলো, আরবিতে বলে কলিলুল মাল কাসিরুল মানফা। অল্প জিনিস দিয়ে বেশি উপকৃত হওয়া, এর নাম হলো বরকত। জিনিস পরিমাণে কম থাকবে কিন্তু উপকৃত হওয়া যাবে বেশি। বরকত শুধু টাকার ক্ষেত্রেই হয় না। অনেকে মনে করে যে বরকত শুধু টাকাতে, না, বরকত জীবনেও হয়। একজন 80 বছর বেঁচেছে, জীবনে কিছুই করে নাই। একজন 40 বছর বেঁচেছেন, অনেক কিছু করেছেন, এটাও বরকত। সন্তান, একজনের 10 সন্তান, একজনও কাজের না। একজনের 2 সন্তান, তারা অনেক কাজের। এই 2 সন্তান পিতামাতার মুখকে উজ্জ্বল করেছে, এই 2 সন্তানের মাধ্যমে তাদের সম্মানের কারণ হয়েছে, এটা বরকত। পরিমাণে কম কিন্তু উপকার বেশি। আমল, অনেকে অনেক আমল করেছে আর আরেকজন অল্প করেছে, কিন্তু বরকত হয়েছে বেশি, টেকসই হয়েছে। একজন অনেক আমল করেছে, 2 বছর আমল করার পর এরপর আমল শেষ। একজন অল্প অল্প করেছে, 10 বছর 15 বছর লাগাতার করেছে, এর মধ্যে বরকত ছিল, ওর মধ্যে বরকত নাই। এজন্য আমাদের খোঁজা উচিত বরকত কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বেশ কিছু জায়গায় বলেছেন যে এই জায়গায় বরকত আছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই জায়গাগুলোতে বরকত আছে। কাজে আমরা এগুলো একটু খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করব এবং পরিবারের সদস্যদেরকেও বলবো তারাও যেন এগুলো আমল করে। আমরা চাই আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের সংসারে, গোটা দেশের ভিতরে আল্লাহ পাক যেন বরকতের ফয়সালা করে দেন।
সর্বপ্রথম বরকতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বরকত চাও তাহলে একটা কাজ, দুইটা কাজ করো। এই দুইটা কাজের একটা কাজ আমাদের আলহামদুলিল্লাহ আছে, আর আরেকটা কাজের কথা আল্লাহ পাক বলেন এই দুইটা কাজ করো। কি হবে? আল্লাহ পাক বলেন কি হবে জানো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, শুধু একটা দরজা না, যতগুলি দরজা আছে, আসমানের সমস্ত বরকতের দরজা, জমিনের সমস্ত বরকতের দরজা আমি তোমার জন্য খুলে দিব। আল্লাহ পাক কি শুধু একটা দরজা খুলবেন নাকি সবগুলো দরজা খুলবেন? শুধু জমিনেরটা খুলবেন নাকি আসমানেরটাও খুলবেন? কাজটা কি? আল্লাহ বলেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি দুনিয়ার মানুষ আমানু, এক নম্বর কাজ ঈমান আনে, তো আলহামদুলিল্লাহ আমরা তো ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর, তাহলে 100 মার্কের পরীক্ষার 50 মার্ক আমাদের আছেই, তাহলে শুধু 50 মার্ক লাগবে। ওয়াত্তাকাউ, তারা যদি তাকওয়া অবলম্বন করে, গুনাহমুক্ত জীবন করে, আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকে, বাস এতটুকু। শুধু এতটুকু কাজ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা সবগুলি খুলে দিব। কাজে আমরা যদি সংসারে বরকত চাই, সংসারে বরকত হয় না, সংসারের একটা মিটিং করি, সংসারের সদস্যদেরকে নিয়ে মিটিং করি যে আজকে তো খতিব সাহেব বললেন বরকত হবে তাকওয়ার কারণে, আসো আমরা সবাই মিলে দেখি কার জীবনে গুনাহের অভ্যাস আছে, বাদ দিয়ে দেই। পরিবার প্রধান বলবে আমি প্রথম সবার সামনে, আমি চেষ্টা করবো আজকের থেকে আমি কোনো গুনার সাথে জড়াবো না, তুমিও চেষ্টা করো, এই সন্তান তুমিও চেষ্টা করো, স্ত্রী তুমিও চেষ্টা করো, আসো আমরা গুনাহমুক্ত জীবন গড়ি, ইনশাআল্লাহ ওই সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। দ্বিতীয় কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় কাজ হলো সহিহ বুখারীর 2079 নম্বর হাদিস, নবীজি বলেন আল বাইআনি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বাইনা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। ক্রেতা বিক্রেতা তারা যদি উভয়ে সত্য কথা বলে, ক্রেতাও সত্য কথা বলবে, বিক্রেতাও সত্য কথা বলবে, এই দুইজন যদি সত্য কথা বলে তাহলে ওই বেচা কেনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আমরা অনেক সময় দেখি যে বিক্রেতা সত্য কথা বলে, ক্রেতাকেও সত্য কথা বলতে হবে। অনেক সময় ক্রেতাও মিথ্যা কথা বলে, বললো এটার দাম কত, বিক্রেতা বলল 200 টাকা, বললো আরে 190 টাকা উনি বলতেছে, মিথ্যা কথা, কেউ বলেনি 190 টাকা, শুধু শুধু বলতেছে যে 190 টাকা অনেকে বলে, এটা মিথ্যা কথা। তখন বিক্রেতা অবাক হয়ে যায়, না 190 তো দেওয়ার কথা না, কারণ আমি তো কিনেছি, আমি 195 টাকা দিয়ে কিনেছি, 190 টাকা দিয়ে কে দিবে আপনাকে? বলে কত মানুষ দেয়, লাগবে আপনার কত পিস লাগবে বলেন, মিথ্যা কথা। এই বেচা কেনায় বরকত হবে না। ক্রেতা টাকা দিবে, একটা টাকা ছিঁড়া, ওই ছিঁড়া টাকাটা মাঝখানে দিয়ে দিল, ছিঁড়া টাকাটা মাঝখানের মধ্যে দিয়ে দিল, এরপরে টাকা গুনে বাসা যাওয়ার পর দেখে একটা টাকা ছিঁড়া অথবা কস্টিপ লাগানো, বরকত হবে না। বরকত হলো বলে দিতে হবে, সমস্যা থাকলে বলে দিতে হবে। বিক্রেতা যেরকম পণ্যের ভিতরে সমস্যা থাকলে বলে দেয়, ক্রেতাকেও মানে টাকার ভিতরে সমস্যা থাকলে বলে দিতে হবে, সত্য কথা বলতে হবে যে ভাইজান দেখেন এই টাকাটা তো একটু ছিঁড়া, এটা চলবে নাকি একটু দেখেন, আমাকে একজন দিয়ে দিয়েছে, শেষ। আপনি বলেন যে এটা তো আর আমি ছিঁড়িনি, আমাকে একজন দিয়ে দিয়েছে, দেখুন আপনি চালাইতে পারবেন কিনা। উনি দেখলো যদি নেয় ঠিক আছে, আর যদি না দেয় আপনাকে পাল্টে দিতে হবে। সত্য কথা বলতে যত ধরনের সত্য কথা আছে, ক্রেতাও সত্য কথা বলবে, বিক্রেতাও সত্য কথা বলবে। এই ক্রেতা বিক্রেতার এই সত্য কথা যদি বলে, আমরা অনেক সময় মনে করি যে সত্য কথা বললে গ্রাহক চলে যায় কিনা, নাও নিতে পারে, না, আপনি সত্য কথা বলেন, বরকত হবে। বরকত ভিন্ন জিনিস। এই গ্রাহক যদি চলেও যায়, কথার কথা আপনার কাছ থেকে 10 জন গ্রাহক চলে গিয়েছে, একটু খেয়াল করেন বরকত কাকে বলে। 10 জন গ্রাহক চলে গিয়েছে, প্রত্যেকে 200 টাকার জিনিস কিনত, তো 10 জন গ্রাহক সে সত্য কথা বলার কারণে যদি চলেও যায়, এই 10 জন গ্রাহক আপনার কাছ থেকে যদি কিনতো, আপনার বেচা কিনা হয়তো কত হাজার টাকা? 2000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন গ্রাহক পাঠাবেন যে একাই 20,000 টাকা কিনবে। এটা হলো বরকত। এজন্য আমরা বেচা কিনা লেনদেনের ক্ষেত্রে সত্য কথা বলবো, কোনো মিথ্যার আশ্রয় আমরা কেউ নিব না, তাহলে দেখা যাবে বরকত হবে। তৃতীয় হাদিসের মধ্যে আসছে ব্যক্তিগত প্রয়োজনে কারো কাছে কোনো কিছু না চাওয়া, জীবনে বরকত হবে। আপনি কখনো ব্যক্তিগত প্রয়োজনে কারো কাছে কিচ্ছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আপনার চাওয়ার ভান ধরারও দরকার নেই, কিচ্ছু চাওয়ার দরকার নেই, আপনার যা চাওয়ার শেষ রাত্রে আপনি চান, বরকত হবে।
হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর 6441 নম্বর হাদিস, হযরতে সাওবান বর্ণনা করেন, যা হাকিম ইবনে হিজাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। ফাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু, নবীজির কাছে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। নবীজি তো সাহাবায়ে কিরামের সব বিষয়ই দেখতেন, নবীজি রাষ্ট্রপ্রধানও ছিলেন, সব বিষয় দেখতেন। যে কারো যে কোনো সমস্যায় পড়লেই নবীজির কাছে ছুটে আসতেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অভাবে পড়েছেন, নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। ফাআতাহু, নবীজি দিলেন। সুম্মা সাআলাহু, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু দেন, নবীজি দিলেন। সুম্মা সাআলাহু, আবার চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু দিন। তখন নবীজি বললেন ইয়া হাকিম ইন্না হাযাল মালা খাযিরাতুন উলওয়া, হাকিম এই সম্পদ এটা হলো সজীব, এর মধ্যে একটা আকর্ষণ আছে, তোমাকে যতই দেই তোমার কাছে মনে হবে আরো দরকার আরো দরকার। আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষ এ কথা বলবে না আমার যা আছে আলহামদুলিল্লাহ আর দরকার নাই। যার 1 টাকা আছে সে 2 টাকার দিকে তাকায় আছে, যার 100 কোটি টাকা আছে সে 200 কোটি টাকার ধান্দায় আছে। নবীজি বললেন হাকিম ইন্না হাযাল মালা হুল্লাতুন খাযিরা, এই সম্পদের তো একটা আকর্ষণ আছে, কাজেই ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহুমা, যদি কোনো ব্যক্তি নিজের সাখাওয়াত, নিজের ইস্তেগনাইয়াত অর্থাৎ অমুখাপেক্ষী হয়ে, আমি কারো কাছে চাইব না, অমুখাপেক্ষী হয়ে তার কাছে যতটুকু আসে এতটুকু যদি সে স্বেচ্ছায় গ্রহণ করে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আর সে যদি অমুখাপেক্ষী না হয়ে মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়, আমাকে এটা দেন আমাকে এটা দেন, হয়তো পরিমাণ বেশি, মানুষের কাছে না চাইলে তার কাছে 10,000 টাকা ছিল, মানুষের কাছে চাওয়ার কারণে 50,000 টাকা হয়েছে, এই 50,000 টাকার মধ্যে বরকত হবে না, 50,000 টাকার 45,000 টাকা হাসপাতালে চলে যেতে পারে। বরকত ভিন্ন জিনিস, 10,000 টাকা হইল 10,000 টাকাই থেকে গেল, হইতে পারে না। পরিমাণ বেশি হলো কিন্তু থাকলো না, চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অনেক সম্পদ কামিয়েছে, সন্তানরা জুয়া খেলে নষ্ট করে দেয়, নেশা করে নষ্ট করে দেয়, ওই সম্পদের কিসের বরকত? পরিমাণ তো আছে, টাকা তো আছে, কামাইলো তো অনেক, কিন্তু বরকত হইল না, নষ্ট হয়ে গেল। এজন্য নবীজি বলেছেন কারো কাছে ব্যক্তিগত প্রয়োজনে কারো কাছে কোনো কিছু না চাওয়া। 4 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়ানো। আল্লাহ নবী বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস 5985 নম্বর হাদিস, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, কোনো ব্যক্তি যদি চায় যে তার রিজিকের মধ্যে বরকত দেওয়া হোক, রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, সহিহ বুখারীর হাদিস, কেউ যদি চায় যে রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, ফাল্যাসিল রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়ায়। অর্থাৎ আত্মীয় তার সাথে রাগ করে কথা বলে না, সে নিজে গিয়ে তার সাথে সম্পর্ক জোড়ায়, সে নিজে গিয়ে সালাম দেয়, সে নিজে তার জন্য কিছু গিফট নিয়ে যায়, এতে বরকত হবে। এটা আমরা অনেক দেখেছি, আমাদের জীবন তো খুব বেশি না, অনেক দেখেছি। বড় ভাই জায়গা দখল করে নিয়ে গেছে, নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে, নিজের নামে রেকর্ড করে নিয়ে গেছে, ভাই বোনদেরকে দেয় নেই, বোনদেরকে সম্পদ দেয় নাই, সম্পত্তির ভিতরে রেকর্ড করে ভাইদের নামে লিখে নিয়ে গেছে, বোনদেরকে সম্পদ দেয় নাই। ওই বাড়িতে ভাইরা থাকতেই পারে নাই, আমাদের এই ক্ষুদ্র জীবনে চোখে দেখা, থাকতে পারে নাই, বরকত হয় নাই। দখল করে নিয়ে গেছে কিন্তু ওর মধ্যে বরকত হয় নাই। এজন্য বরকত ভিন্ন জিনিস, আপনি চেষ্টা করবেন অল্প হোক বরকত আছে কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে বরকতের কাজগুলো বেছে বেছে করার তৌফিক দান করেন। এরপরে 5 নম্বর আরেকটা কাজ হচ্ছে বরকতের, সুনান আবু দাউদের 2606 নম্বর হাদিস। আমি যা যা বলছি সব সহিহ হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত থেকে, এর জন্য রেফারেন্স সহ দেখছি, আপনারা পরবর্তীতে যদি দরকার হয় আপনারা আবারও পড়তে পারেন এই হাদিসগুলো। হাদিসের মধ্যে আসছে দিনের প্রথম ভাগে, একদম দিনের প্রথম ভাগে কোনো কাজ করা, ওই কাজের মধ্যে বরকত হবে। নবীজির হাদিস দেখেন, হাদিসের মধ্যে নবীজি কি বলেন? নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি বরকতের দোয়া করেছেন। আমরা হুজুরদের কাছে বলি হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুরের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু নবীজির দোয়ার ব্যাপারে আপনাদের কি মনে হয়? নবীজির দোয়া কি কবুল হতে পারে না নাও হতে পারে এরকম, নাকি অবশ্যই হবে? নবীজির দোয়া কবুল হবে না এই সন্দেহ করাও গুনাহ। এই সন্দেহ সেই করতে পারে যার দিলে নবীর মহব্বত নাই। তাহলে নবীজি দোয়া করেছেন, একটু কল্পনা করেন তো, আমি তো কল্পনা করলে আমার কাছে কেমন যেন লাগে।
আমার জন্য নবীজি দোয়া করেছেন। আরে নবীজি দোয়া করেছেন কি বলে, এত সৌভাগ্য? হ্যাঁ, নবীজি দোয়া করেছেন কি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া যে আল্লাহ, আমার উম্মতরা দিনের প্রথম ভাগে যেই কাজটা শুরু করে ওই কাজের মধ্যে তুমি বরকত দান করো। আমাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়েছে, কারণ আমাদের দিনের প্রথম ভাগের কাজ শুরু হয় ঘুম দিয়ে, তো ঘুমের মধ্যে বরকত হয়। নবীজি তো এই দোয়া করেছেন যে নাকি দিনের প্রথম ভাগে যে যে কাজ করে ওই কাজের মধ্যে কি করো, বরকত দান করো। আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থাকে, ইশরাক পর্যন্ত যে বসে থাকলো আমলের মধ্যে, ওর জিন্দিগি দিন শুরু হইল আমলের মাধ্যমে, ওর দিন শুরু হইল আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওর দিন শুরু হইল হজ এবং উমরার আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার আমলে বরকত দান করবেন। এজন্য দিনের প্রথম ভাগের কাজ। এরপরের হাদিস দেখেন, আরেকটা হাদিস, হাদিসের মধ্যে আসছে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা সারিয়াতান আও জাইশান বাআসাহুম ফি আউয়ালিন নাহার। নবীজি যখন কোনো প্রতিনিধি পাঠাতেন অথবা জিহাদের জন্য কোনো বাহিনী প্রস্তুত করতেন, তাদেরকে দিনের প্রথম ভাগে পাঠাতেন, দিনের প্রথম ভাগে তাদেরকে পাঠাতেন যেন এই বাহিনীর ভিতরে বরকত হয়। এজন্য আমরাও যদি কোনো কাজ করি, ব্যবসা বাণিজ্যর কাজ হতে পারে, যে কোনো কাজ, এক নম্বর হচ্ছে ফজরের পর থেকে, ফজরের নামাজ জামাতে পড়ার পর থেকে ইশরাক পর্যন্ত প্রত্যেক মুসলমানের উচিত বসে ওই জায়গায় বসে ইবাদত করা। আপনি তাসবিহ পাঠ করতে পারেন, এটা অনেক বড় আমল। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ যাবেন হজ করতে, উমরা করতে, এটা তো অবশ্যই যেতে হবে। হজ ফরজ হলে তো আপনি অবশ্যই যাবেন, কিন্তু প্রতিনিয়ত তো হজ করতে যাওয়া সম্ভব না, প্রতিনিয়ত তো উমরা করতে যাওয়া সম্ভব না। এত টাকা খরচ করে আপনি ওখানে গেলেন, এই আমলটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। অথচ নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে ওই জায়গায় যেখানে নামাজ পড়েছে ওই জায়গায় বসেই ইশরাক পর্যন্ত সে যদি জিকির, তাসবিহ, তিলাওয়াত, বিভিন্ন ইবাদতে মশগুল থাকে, আল্লাহর নবী বলেছেন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তার কবুল হজ, কবুল উমরার সব আল্লাহ পাক দান করবেন। সাধারণ হজ, সাধারণ উমরা না, কবুল হজ, কবুল উমরা। আচ্ছা বলুন তো, একজন ভাই একজন 50 বছর হায়াত পেলেন, কথার কথা 50 বছর হায়াত পেলেন, এই 50 বছরের ভিতরে তিনি প্রতিনিয়ত এই আমলটা করেন। কথার কথা 20 বছর থেকে শুরু করেছেন, 30, 40, 50, 30 বছর এই আমলটা করেছেন। আর একজন 100 বছর হায়াত পেলেন, তিনি আমলটা করলেন না। হাসরের ময়দানে দেখা যাবে 30 বছর ধরে, 30 বছর ধরে হজ করার সব, 30 বছর ধরে উমরা করার সব। উনি অবাক হয়ে যাবেন, আরে আমি তো এত বছর হজ উমরা করিনি। ফেরেশতারা বলবেন আপনি ওই আমল করছেন, এটা হলো বরকত। এজন্য হায়াত বেশি, আমরা চেষ্টা করি হায়াত বেশি হোক, কেউই মরতে চায় না, কেউ মরতে চায় না, হায়াত বেশি, আরো বেশি হোক, আরো বেশি হোক। আমরা চেষ্টা করব হায়াত বেশি, এটাও ভালো, বাকি সাথে সাথে বরকতও যেন বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত অর্জন করার তৌফিক দান করেন। এরপরে 6 নম্বর আর একটা আমল হলো একত্রে খাবার খাওয়া এবং খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা। আপনি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলেন তাহলে ওই খাবারের সাথে শয়তান শরীক হবে। আপনি আর একটা প্লেটের মধ্যে একটা কুকুর আর আপনি একসাথে বসে খাবার খাচ্ছেন, ওই খাবারে বরকত হবে? ওই খাবার জীবাণুযুক্ত হয়ে যাবে না? কুকুরের লালা এটা তো ক্ষতিকর। তো কুকুর আপনার সাথে একসাথে বসে খাবার খাচ্ছে, কোনো ভদ্র এবং কোনো স্বাভাবিক রুচিসম্মত ব্যক্তির কাছে কি এটা ভালো লাগবে যে একই প্লেটে আমার সাথে বসে কুকুর খাবার খায়? এটা কেমনে হয়? তো রুচিসম্মত মানুষ পাশে কুকুর নিয়ে খাবার খাইলে তার কাছে খারাপ লাগে। হ্যাঁ, কুকুরকে খাবার দেবো, আলাদা প্লেটে দেই, কিন্তু একই প্লেটে আমার সাথে বসে এক পাশে আমি আর এক পাশে কুকুর, এটা কেমনে হয়? আর এরকম যদি হয় একই প্লেটে এক পাশে আপনি আর এক পাশে শয়তান, এটা কেমন লাগবে? বিসমিল্লাহ ছাড়া যদি কেউ খাবার শুরু করে ওই খাবারের সাথে শয়তান শরীক হয়। শয়তান যখন ওই খাবারে শরীক হয়, শয়তানের লালা মিশ্রণ খাবার যখন পেটের মধ্যে যায়, ওই খাবারে যে শক্তি হয় ওই শক্তি নেকির কাজে ব্যয় হয় না, গুনাহের কাজে ব্যয় হয়। ওই খাবারের মাধ্যমে মাথার মধ্যে শুধু গুনাহের পরিকল্পনা আসে, খারাপ পরিকল্পনা আসে, কুমন্ত্রণা আসে, কেমনে মানুষকে ঠকাইতে হবে, কেমনে মানুষকে কষ্ট দিতে হবে, কেমনে নফসের গোলামি করতে হবে। এই পাওয়ারটা, এই আবর্জনাটা তৈরি হইল কেন? সে খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নাই। এজন্য নবীজি বলেছেন কেউ যদি খাবার একসাথে খায়, একত্রে খায় এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, তাহলে ওই খাবারের ভিতরে কি হবে? বলেন কি হবে? বরকত হবে। এরপরে আরেকটা আমল, এটাও সুনান নাসাইর হাদিসের মধ্যে এসেছে, মাঝখান দিক দিয়ে খাবার না খাওয়া। খাবার যখন প্লেটে দেওয়া হবে, খাবার যদি একই প্রকারের হয়,
একাধিক প্রকারের হইলে সমস্যা নেই, বিভিন্ন জায়গা থেকে খাওয়া হতে পারে, কিন্তু একই প্রকারের খাবার, যেমন মনে করেন ভাত একই প্রকারের। আরেকটা হচ্ছে যে ফল, এখানে 10টা আইটেমের ফল দেওয়া আছে, এক পাশে আঙ্গুর আছে, এক পাশে পর্তুগাল আছে, বিভিন্ন জিনিস আছে। তো আপনি আপনার মনে যেটা চাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে খেতে পারেন, কিন্তু একই ধরনের খাবার যদি হয় তাহলে মাঝখান দিক দিয়ে না খাওয়া, এক সাইড নিজের পাশ থেকে খাবার খাওয়া। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, উতিয়ে বিকাসআতিন মিন সারিদ, নবীজির কাছে একটা পাত্র নিয়ে আসলো, সারিদের একটা পাত্র। তখন নবীজি বললেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা, খবরদার তোমরা এক পাশ দিয়ে খাবার খাও, মাঝখান দিক দিয়ে খেও না, কারণ মাঝখানে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হয়। এজন্য খাবারটা মাঝখানে যখন বরকত আসে, ওই মাঝখান দিক দিয়ে বরকত ছড়িয়ে পড়ে। প্রথমেই যখন কেউ খাবারটা খেয়ে ফেললো তো বরকতটা চলে গেল, এরপর ওই খাবারে বরকত হবে না। এজন্য আমরা খাবার যখন খাবো নিজের পাশ দিয়ে খাবার খাবো। এরপরে আরেকটা বরকতের আমল হলো, সহিহ বুখারীর 2128 নম্বর হাদিস, নবীজি বলেছেন, তোমরা যখন, এটা মা বোনদেরকে শোনাবো, এই আমলগুলো মা বোনদেরকেও শোনাবো, কারণ কিছু কিছু বিষয় মহিলাদের সাথে সম্পৃক্ত। নবীজি বলেছেন, তোমরা যখন খাবার পাত্র থেকে খাবার নাও, গ্রহণ করো, তখন সেটাকে মেপে মেপে নাও। যেমন রান্না করা হবে, চাউল নিতে হবে, চাউলের বস্তার মধ্যে চাউল আছে, আমি কতটুকু চাউল নিলাম এটা মেপে নিব। এটা মাপার জন্য দাঁড়িপাল্লা হতে হবে এটা জরুরি না, একটা গ্লাস হোক, যে কোনো একটা পাত্র হোক, এই পাত্র দিয়ে আমি 3 পাত্র নিলাম, 4 পাত্র নিলাম, কিন্তু মেপে নিতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, কিলু তুআমাকুম ইউবারাক লাকুম, তোমরা তোমাদের খাবারটাকে মেপে নাও, ওজন করে নাও, মেপে নাও, এতে কি হবে, ইউবারাক লাকুম, তোমাদের জন্য এই খাবারে বরকত দেওয়া হবে। বরকতের অর্থ, এখানে আবার আরেকটা কথা বলে দিই, খাবারে বরকতের অর্থ কি? খাবারে বরকতের অর্থ হলো 3 জনের জন্য খাবার রান্না করে 30 জন খেয়েছে, এটাও হতে পারে যে পরিমাণে বরকত বেড়ে যাওয়া, এটাও হতে পারে, আবার এটাও হতে পারে এই খাবারের উপকার বেশি হবে। এই খাবার যারা খাবে, এই খাবার খাওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, সুস্থতার জীবন হবে, শান্তির জীবন হবে। খাবার খেয়েছে, খাওয়ার পরে সবাই ঝগড়া করলো, এই কথা বুঝতেছেন না? খাবার খাওয়ার পরে এনার্জি হয়েছে, সবার ভিতরে শরীরে এনার্জি আছে, সবাই ঝগড়া করছে, এই খাবারে কি বরকত হয়েছে? সবাই খাবার খেয়ে একসাথে সিনেমা দেখছে, বরকত হয়েছে? হ্যাঁ, সবাই খাবার খেয়ে একসাথে তাহাজ্জুদ পড়ছে, বরকত হয়েছে। সবাই খাবার খেয়ে নামাজ জামাতের সাথে পড়ছে, বরকত হয়েছে। এই খাবারের ভিতরে সুস্বাস্থ্য আসছে, খাবারের কারণে শরীরের মধ্যে অশান্তি আসে নাই, খাবারে বরকত হয়েছে। এজন্য আমরা মা বোনদেরকে বলে দেব যে খাবার যখন তারা নিবে তারা যেন মেপে মেপে নেয়। এখানে আবার আরেকটা বর্ণনা আছে, সে বর্ণনাটা হলো সুনান তিরমিজির 1805 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা ইনদি শাতরু শাইরিন ফাকুনতু আকুলু মিনহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কাছে কিছু জব ছিল, আমি সেখান থেকে নিয়ে খরচ করতাম, মেপে নিতাম, কতটুকু নিলাম সেটা মেপে মেপে নিতাম, কিন্তু কি পরিমাণ আছে সেটা কখনো মাপতাম না। একদিন হঠাৎ মনে হলো যে একটু মেপে দেখি কি পরিমাণ আছে। আমি মাপতে গেলাম যে অবশিষ্ট কতটুকু আছে, এই কতটুকু অবশিষ্ট আছে এটা মাপলাম, এর 2-3 দিনের মাথায় খাবার শেষ হয়ে গেল। নবীজির কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, খাবারটা শেষ হয়ে গেল। নবীজি বললেন, তুমি যদি না মাপতে, কি পরিমাণ আছে এটা যদি না মাপতে, তাহলে এর মধ্যে আরো অনেক বরকত হইত। তাহলে কি পরিমাণ অবশিষ্ট থাকলো এটা মাপার দরকার নাই। আপনার যেখান থেকে আপনার লকারের মধ্যে টাকা আছে, আপনি টাকা রাখেন, আপনার বেতনের টাকা সেখানে রাখেন, সেখান থেকে আপনি গুনে গুনে নেন, অবশিষ্ট কি থাকলো গোনার দরকার নেই, রেখে দেন, বরকত হবে। হাদিসে আসছে বরকত হবেই হবে, হাদিসে আসছে, অস্বীকার করা যায় না, অবশ্যই হবে। কি পরিমাণ বাকি থাকলো, আপনি চাউল নেবেন, 2 পট নেবেন, 3 পট নেবেন, আপনি নিলেন, অবশিষ্ট কতটুকু থাকলো গুনে দেখি, এটা গোনার দরকার নেই। অবশিষ্ট যা আছে থাক, আপনার লাগবে ওখান থেকে নিয়ে নেন, এতে বরকত হবে, হাদিসে আসছে। এরপর আরেকটা আমল হলো, খাবারের পরে আঙ্গুলগুলি চেটে খাওয়া, এতে বরকত হয়। সহিহ মুসলিমের 5202 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদা আকালা আহাদুকুম ফালইয়ালআক আসাবিআহু। নবীজি বলেছেন, কেউ যদি খাবার খায় তাহলে সেজন্য খাবারের আঙ্গুল, মানে খাবারের পরে যে আঙ্গুলগুলো আছে সেগুলো যেন চেটে পরিষ্কার করে খায়, এবং খাবারের যে পাত্র আছে এই পাত্রগুলোকেও যেন চেটে পরিষ্কার করে খায়। এতে কি হবে, ওই খাবারের ভিতরে বরকত হবে। আর ওই পাত্রগুলো আমাদের কাছে জড় পদার্থ, কিন্তু এই পাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এজন্য আমরা এই কাজগুলো করব। আরেকটা কাজ হলো বরকতের, বিয়ে শাদিতে খরচ কম করা। মুসনাদে আহমদ এবং
মুসনাদে আহমদের মধ্যে, মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ওই বিবাহের মধ্যে বরকত বেশি যেই বিবাহের ভিতরে খরচ কম। বিবাহে বরকত বেশির উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো বিবাহে শান্তি বেশি। অনেক টাকা মোহর ধরা হয়েছিল, অনেক জাঁকজমকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু শান্তি নাই। স্বামী একদিক ফিরে মোবাইল টিপে, স্ত্রী একদিকে ফিরে মোবাইল টিপে। এটা কি কোনো জীবন? শান্তি নাই। দুইজন দুইমুখী। কথা একটা জিজ্ঞেস করলে 3 বার জিজ্ঞেস করার পর উত্তর আসে, আর উত্তরটা আসেও কি কেমন যদি একদম অমাবস্যার পুরো কালো চেহারা, মুখ মলিন করে একদম ক্ষিপ্র গতিতে প্রশ্ন আর ক্ষিপ্র গতিতে উত্তর। অনেক সংসারে এরকমই চলতেছে। এটা তো জীবন না। সংসার তো আনন্দের জন্য, সংসার তো ফুর্তির জন্য, সংসার তো হৃদয়ের প্রশান্তির জন্য। ঘরে ঢোকার পরে যদি অশান্তি হয়, এটা কিসের সংসার? এতে বরকত নাই। এজন্য নবীজি বলেছেন বিবাহের ভিতরে খরচ কম করো, বরকত হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে বরকত অর্জন করার তৌফিক দান করেন। এরপরে আরেকটা হলো 11 নম্বর আমল, সেটা হলো আল্লাহ নবী বলেছেন আল ইকসারু মিন তিলাওয়াতিল কুরআন। কোরআনুল কারীমের তিলাওয়াত করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। হে নবী, আপনার কাছে আমি কোরআন পাঠিয়েছি, যেই কোরআন হলো বরকতময়। সুতরাং এই কোরআন যে পাঠ করবে তার জীবন বরকতময় হবে। যেই ঘরে কোরআন পাঠ করা হবে ওই ঘর বরকতময় হবে। যেই সংসার কোরআন অনুযায়ী চলবে, যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে, যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী চলবে, ওই রাষ্ট্রের ভিতরে বরকত উপচে পড়বে ইনশাআল্লাহ। এজন্য আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করব। আরেকটা হলো মদিনা শরীফে বসবাস করা। এটাও জীবনে বরকতের একটা বিষয়। কারণ নবীজি মদিনাবাসীর জন্য বরকতের দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা। হে আল্লাহ, যারা মদিনা শরীফে বসবাস করে আপনি তাদের জীবনে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহ, আপনি আমাদের পরিমাপ আছে, আমাদের খাবার রিজিক সব কিছুর মধ্যে আপনি বরকত দান করেন। হাদিসের মধ্যে আসছে যদি কারো সম্ভব হয় সে যেন মদিনা শরীফে মৃত্যুবরণ করে, কারণ আমি যারা মদিনায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। এটা তো আসলে মৃত্যুবরণ করা, এটা তো মানুষের ইচ্ছার ভিতরে না। অনেকে আছেন যাদের সমর্থ আছে, চেষ্টা করে শেষ জামানাটা মদিনায় কাটানো। এটা সবচেয়ে ভাগ্যের একটা বিষয়। যদি কারো সম্ভব হয় শেষ জামানা যদি মদিনা শরীফ কাটাইতে পারে, এটা অনেক ভাগ্যের বিষয়। কারণ মদিনা শরীফে মৃত্যুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের দোয়া করেছেন। আমার শ্বশুর মদিনাতে থাকেন, আমি বললাম একটু দেশে আসেন, বলে মদিনা থেকে বের হব না, মদিনার থেকে বের হব না, দেশে যাব না। কেন? আল্লাহ নবী দোয়া করেছেন মদিনায় মৃত্যুবরণ করলে তার জন্য নবীজি সুপারিশ করবেন। যদি মদিনার থেকে বের হই, যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই দোয়াটা পাবো না, এজন্য এখান থেকে আর বের হব। মদিনা শরীফের জন্য তো মদিনাতে যারা থাকে তাদের জন্য নবীজি বরকতের দোয়া করেছেন। এরপর আরেকটা হলো পরিবারের উপর সালাম। ঘরে ঢোকার পরে পরিবারের উপরে সালাম দেওয়া, পরিবারকে সালাম দেওয়া, এতেও বরকত হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানওয়ালারা, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করো, তোমরা সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করো না। তোমরা প্রবেশ করতে হলে প্রথমে সালাম দাও, এরপরে প্রবেশ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান, আর যদি কারো ঘরে প্রবেশ করতে হয়, যে কোনো ঘরে, অন্যের ঘরে হোক নিজের ঘরে হোক। অনেকে আছে ঘরে, এই যে গতকালকেও মজলিসে বললাম, বর্তমানে একটা বড় অভ্যাস, মহামারী, বাসার মধ্যে ঢোকে মোবাইল টিপতে টিপতে, রিক্সার থেকে গাড়ির থেকে নামার পরে মোবাইল টিপা শুরু হয়, মোবাইল টিপতে 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 ঘরে ঢোকে। এটা যেটা বড় মহামারী, যেটা কোরআনের বিপরীত। এই প্রথাকে বাদ দিতে হবে। আল্লাহ পাক কি বললেন? ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি ঘরে প্রবেশ করো, আমার ঘরে হোক অন্যের ঘরে হোক, যে কারো ঘরে, ফাসাল্লিমু, তুমি সালাম দাও। কেউ থাকলেও সালাম দাও, কেউ না থাকলেও সালাম দাও। ঘরে ঢোকার পরেই সালাম দেওয়া। এতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এতে কি হবে? তুমি যদি ঘরে ঢোকার সাথে সাথে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ থেকে ওই ঘর বরকতময় হবে, শান্তিময় হবে। তাহিয়া, অভিবাদন, শান্তিময় হবে, বরকতময় হবে। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ঘরে ঢোকার পরে সালাম দেয়, তাহলে শয়তান বলে এই ঘরে আমার আর স্থান নাই।
কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, শয়তান বলে এই খাবারে আমার কোনো অংশ নাই। তাহলে শয়তানদের যদি ঘর থেকে তাড়ানো যায়, ঘর থেকে শয়তান তাড়ানোর তাবিজ কি? এই বলেন তাবিজ কি? অনেকে কবিরাজের কাছে যায়, বলে আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, তাবিজ লিখে দেন, ঘরে যেন শয়তান না আসে। সালাম শুরু করেন, শয়তান চলে যাবে, থাকতেই পারবে না। হাদিসের কথা, হাদিসের কথা নবীজি বলেছেন। ঘরে ঢোকার সাথে, ও হাদিসের কথা বলছে, কোরআনের আয়াত, কোরআনের কথা। আল্লাহ পাক বলেছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, তুমি ঘরে ঢোকার সাথে সালাম দাও, ওই ঘর বরকতময় হবে, ওই ঘর শান্তিময় হবে, আল্লাহর পক্ষ থেকে ওই ঘর তোমার জন্য নিরাপদ হবে। এজন্য এই আমলগুলো আমরা আমাদের জীবনে পালন করার চেষ্টা করব। অপর হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একই ধরনের হাদিস, সুনান তিরমিজিতে এই হাদিসটাও এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে আল্লাহর নবী বলেছেন, ইয়া বুনাইয়া। বুনাইয়া হচ্ছে আদরের শব্দ। কেউ যদি কাউকে আদর করে কিছু বলে, তাহলে হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান। হযরতে আনাস নবীজির খাদেম ছিলেন, নবীজির এত প্রিয় খাদেম ছিলেন। হযরতে আনাস বলেন, আমি দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে কোনো দিন নবীজি আমাকে এই কথা বলেন নাই, আনাস তুমি এই কাজ কেন করলে অথবা কেন করলে না। 10 বছরের ভিতরে নবীজি আমার সাথে কখনো এই ধরনের কথা বলেন নাই। নবীজির আখলাক কেমন ছিল? হযরতে আনাস তিনি বর্ণনা করেন, নবীজি আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, হে আমার আদরের সন্তান। মানুষ খাদেম যারা থাকে তাদের সাথে একটু ফ্রি সম্পর্ক থাকে, তাদের সাথে একটু স্পেশাল একটা সম্পর্ক থাকে। তো নবীজি হযরত আনাসকে লক্ষ্য করে একটা স্পেশাল কথা বলছেন, জিয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, শোনো, তোমাকে একটা ওসিয়াত করি, তোমাকে একটা নসিহা করি। সেটা কি? ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, পরিবারের কাছে যখনই তুমি যাবে, ঘরে যখনই তুমি প্রবেশ করবে, ফাসাল্লিম, তুমি সালাম দাও। এতে কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এতে তোমার জীবনে এবং তোমার পরিবারের সদস্যদের জীবনেও আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত বরকতের দরজা খুলে যাবে। কাজেই জীবনে যদি বরকত চাই, এই আমলগুলো আমরা খুঁজে খুঁজে 13টা আমল বললাম। 14 নম্বর আমল হচ্ছে সময়ের মধ্যে, আমলের মধ্যে বরকত। অনেক সময় এরকম হয় যে মানুষ অনেক আমল করে, কিন্তু সওয়াব যতটুকু, আর একজন অল্প আমল করে সওয়াব আরো অনেক বেশি অর্জন করে ফেলতে পারে। তার মধ্যে একটা আমল হলো তাকওয়া। কেউ যদি তাকওয়ার সাথে চলে, গুনাহমুক্ত জীবন গড়ে, 24 ঘন্টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক থেকে ওই পরিমাণ সওয়াব দান করেন যদি তাকওয়ার সাথে চলে। কারণ একজন তাকওয়ার সাথে চলে মানে গুনাহ করছে না, গুনাহ না করা ফরজ, সে ফরজ পালন করছে। আর একজন গুনাহও করছে, নেকির কাজ করছে, নফল করছে, তো সে নফল যতই করুক ফরজের সমপরিমাণ হইতে পারবে না। এজন্য বরকতের কিছু আমল আছে। এখানে হাদিসের মধ্যে আসছে অনেকগুলি হাদিস, এই কিতাব, এই হাদিসটা এসেছে অনেকগুলি হাদিসের কিতাবে, সহিহ বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সব কিতাবেই এসেছে। নবীজি বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, কোন ব্যক্তি যদি জুমার দিন 6টা কাজ করে, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, জুমার দিন ভালোভাবে গোসল করে, এরপরে ওয়াবাক্কারা ওয়াবতাকার, জুমার সময় আগে আগে মসজিদে আসে, দেরি না করে। অনেকে অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ, এক ভাই আমার একবার মেসেজ দিয়েছিলেন যে উনি ইচ্ছা করছেন যে সর্বপ্রথম মসজিদে আসবেন। উনি 8টা 10-এ আসছেন মসজিদে, সকাল 8টা 10-এ। আসার পরেও দেখে ওনার আগে কিছু ভাই চলে আসছে। যারা আমল প্রত্যাশী, আখিরাত প্রত্যাশী, তারা আখিরাতের তালাশে থাকে। আর যারা দুনিয়া প্রত্যাশী, বিভিন্ন দুনিয়ার তালাশে থাকে। এজন্য কমপক্ষে 12টার ভিতরেও যদি চলে আসা যায় তাও হতে পারে। এই সবগুলো আমরা পেতে পারি যদি 12টার ভিতরেও চলে আসা যায়। মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, কোনো ব্যক্তি যদি ভালোভাবে গোসল করে জুমার দিন, এবং ওয়াবাক্কার ওয়াবতাকার, আগে আগে মসজিদে আসে, ওয়াদানা, এবং সেই ইমাম সাহেবের কাছে কাছে বসে, দূরে না, কাছাকাছি বসে, ওয়াস্তামা, এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে। খুতবার সময় কোনো ধরনের কোনো কথা, ওয়ালাম ইয়ালগু, কোনো ধরনের কোনো কথা কাজ না করে। খুতবা যখন চলে একেবারে মনোযোগ দিয়ে খুতবা শুনে, কোনো ধরনের কোনো কথা কাজ না করে। তাহলে নবীজি বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে জুমার নামাজে আসতে, সে বাসা থেকে আসতে যে কদম ফেলবে, এক একটা কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাকে দান করবেন।
তাহলে যার বাসা যত দূরে, বাসা থেকে যদি হেঁটে হেঁটে এইভাবে আসে, তাহলে যত কদম পড়বে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। এটা অনেক বড় একটা সওয়াব। এজন্য আমরা চেষ্টা করি খুঁজে 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 বারকাতের যে 14টা আমল বললাম, এই 14টা আমল আমরা সংগ্রহ করি, প্রয়োজনে লিখে রাখি। আমাদের সুন্নাহ যে পেজ আছে, এই পেজ থেকে আলহামদুলিল্লাহ আলোচনাগুলো লাইভ হয়, আপনারা পরবর্তীতে আরেকবার শুনতে পারেন। এটা শুনে আমি লিখে রাখি এবং বরকত যদি চাই তাহলে এটা বেছে বেছে আমার জীবনে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে, গোটা মুসলিম উম্মাহকে এই আমলগুলো করে জীবনে আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত বরকত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।